শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটি ব্লগ, নতুন একটি দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু পুরো ব্লগটি এন্ড পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল সবার কাছে। আজকে ব্লগটি শুরু করছি সকাল 6:30টার দিকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে নিয়েছিলাম, তো তখন আর ব্লগটা শ্যুট করতে মনে ছিল না, অনেকটাই লেটে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 6:30, আর এই যে এখন যাব স্নানে, সেই কারণে আর কি ওই সকালবেলায় আর কি সমস্ত কিছু নিয়ে বেরিয়েছিলাম ঘর থেকে। আজকে সকাল সকাল বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে, দিদিভাই, কাকু, কাকিমা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। দেখলাম আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আছে, আজকে রবিবার না, তোমরা তো জানোই এবার সরস্বতী পুজো দুদিনে পড়েছে। মানে আজকে রবিবার, আজকে দুপুর 12টার থেকে শুরু হবে, মানে 12টা কত থেকে যেন শুরু হবে সরস্বতী পুজোর তিথিটা। তো আজকে তো পুজো আছে, আর তার সঙ্গে বাড়ির সবাই সকাল সকাল ওঠার একটা কারণ আছে। মেন হচ্ছে গিয়ে দিদিভাই ওরা, মানে এই বাড়ির দিদিভাই ওরা হচ্ছে গিয়ে পিকনিক যাবে, সেই কারণে কিন্তু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর ওদের এই চেঁচামেচির আওয়াজে আমারও সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। এমনিও তো সকাল সকাল ওঠার চেষ্টা করি, তবে খুব একটা আর সকালে উঠতে পারি না। তবে আজকে কিন্তু বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম। যাই হোক, আজকে হচ্ছে যেহেতু সরস্বতী পুজো, আমার সরস্বতী পুজো নিয়েও সেরকম কোনো প্ল্যান ছিল না। তোমাদেরকে তো বলেছি কালকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে অনেক দিন আগের ব্লগ, মানে শনিবারের ব্লগ। আর তারপরের দিন মানে রবিবার এই ব্লগটা শ্যুট করেছিলাম। আর এর মাঝে কিন্তু আমি কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছিল আমার ফোনে রিচার্জ ছিল না। সেই রিচার্জটা শেষ হওয়ার কারণে আমি আর কি তোমাদের সঙ্গে কোনো ব্লগ বা কোনো শর্টস ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি। কেন এই কয়েকদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি সেই কারণটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আজকে যেহেতু বললামই তো সরস্বতী পুজো, জানো তো গত বছর না আমরা ওই বাড়িতে ছিলাম, মানে আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আর গত বছর মামামকে হাতে করে দেওয়া হয়েছিল। সেই কারণে আমাদের ওই বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছিলাম। এই বছরও যদি ওই বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই বছরটা বাড়িতে আমরা পুজো করতাম। যাই হোক, দুর্ভাগ্যের কপাল আমার, আমি আর ওই বাড়িতে নেই, আর এই বছর পুজোটাও করতে পারছি না। যেহেতু আমি এখন ভাড়া বাড়িতে আছি, আর ভাড়া বাড়িতে আছি সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে হাতের ব্যালেন্স, মানে আমার কাছে এখন সেরকম টাকা পয়সাও নেই যে আমি নিজে আমি যেখানেই থাকি না কেন নিজে যে একটু ছোট্ট করে পুজো করব, আয়োজন করব, সেই ক্ষমতাটা বর্তমান আমার এখন নেই। তো সেই কারণে মামামকে ভাবলাম কালকে হচ্ছে যেহেতু সকাল সকাল অঞ্জলি দেওয়া হবে, পুজোটা যেহেতু কালকে সকাল 10টার দিকে ছেড়ে দেবে, তো কালকে মামামকে একটু পুষ্পাঞ্জলি দেওয়াবো। পাশে একটা ক্লাবে পুজো হচ্ছে, মানে পাড়া কয়েকজন চ্যাংড়া ব্যাংড়া আর কি পুজো করছে, সেইখানে নিয়ে মামামকে অঞ্জলি দেওয়াবো। আমি যে এত কিছু ভাবনা চিন্তা করে রেখেছিলাম, তো পুরোটাই আমার উল্টে গেছে, মানে পুরো বলতে পারো ভেস্তে ভেস্তে গেছে। কারণ ওটার কারণ হচ্ছে কারণটা হলো গিয়ে আমি যেখানটায় থাকি তার পাশের বাড়িতে মানে একজন কাকিমুনি আছে, ওনার বাড়িতে আজকেই পুজো করবে। মানে একজন ভাই আর একটা বোনও আছে, ওরা বাড়িতেই পুজো করে প্রত্যেক বছরই। তো সেইখানে মামামকে নিমন্ত্রণ দিয়েছিল, আমি ওকে নিয়ে গেছিলাম, কারণ মামাম ওদের বাড়িতে যেতে ভীষণ ভালোবাসে। যেহেতু ওর সঙ্গে মানে ওর বয়সী একজন খেলার সাথী আছে, যাকে ও দাদাভাই বলে ডাকে, ওর সঙ্গে না খুব সুন্দর আর কি মামামের মিল আছে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের তো আগে একটা ব্লগে শেয়ার করেছি, মানে কালকে একটা ব্লগে শেয়ার করেছি মামামের পুরো মানে আবদারগুলো আমি পূরণ করতে পারছি না। আসলেও সত্যি তাই, কারণ হচ্ছে আমার অবস্থা পরিস্থিতিটা এতটা খারাপ দিকে এসেছে আমি নিজেও বুঝতে পারছি না, মানে কি বলবো। যাই হোক, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো সবটাই। তো তার আগে বলি মামামের কি আবদার ছিল। মামামের খুব ইচ্ছে ছিল এবার সরস্বতী পুজোতে মামাম একটা ছোট্ট শাড়ি পরবে, কারণ মামা মোবাইলে দেখেছে, সেটা তো
তোমাদেরকে বলেছি। তো সেই কারণে মামামের খুব ইচ্ছে ছিল, আর মামাম বারবার আমাকে বলছিল, মা আমাকে একটা ছোট্ট শাড়ি এনে দাও না, আমি সরস্বতী পুজোয় পরবো, মানে এরকম একটা দাবি ছিল। সত্যি কথা বলতে আমি যখন আমার ওই বাড়িতে ছিলাম তখন বলতে পারো আমি মামামের পুরো আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছি। শুধু আমি না, ওখানে যারা যারা ছিল সব প্রত্যেকেই মামামের আবদারগুলো পূরণ করার চেষ্টা করেছে। এখন যেহেতু তাদের কাছে মামাম নেই, তো তাদের কথা বাদই দাও, কিন্তু আমি ওকে যে আমার কাছে নিয়ে এসেছি, আমি এখন আর পারছি না মামামের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে। সেটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল, খুব ভয় হচ্ছিল। তবে হ্যাঁ, এখন থেকে চেষ্টা করছি যেভাবেই হোক মামামের ছোট ছোট আবদারগুলো যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো পূরণ করার। কালকে যখন মামাম আমার কাছে ওই শাড়িটা আবদার করেছিল, আমার বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছিল, আমি একদমই পারছিলাম না মানে সেরকমভাবে মামামের ওই আবদারটা পূরণ করার। বা নিজেরও খুব ইচ্ছে ছিল মামামকে ছোট্ট একটা শাড়ি পরাবো, ওকে একটু নিজের হাতে সাজাবো। যখন ও বড় হবে তখন তো ওর মর্জি মতোই সাজবে, তখন তো আর আমি আর কি ওকে সাজাতে পারবো না। তো সেটা নিয়ে আমার খুব আর কি আফসোস ছিল, আর মামামেরও খুব ইচ্ছে ছিল। যাই হোক, ফাইনালি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আমি পেরেছি মামামের ওই ছোট্ট আবদারটা পূরণ করার। আর খুব সুন্দর একটা শাড়ি এনেছি, সেটা আর তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করা হয়নি, আমি এই ব্লগটাতে কন্টিনিউ করতে একদমই ভুলে গেছিলাম। তো তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে মামামের জন্য কী শাড়ি এনেছি আর কীরকম এনেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে কিন্তু সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো তার আগে চলো এদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই, তারপর কিন্তু ওই বাড়িতে যাব। আর আসলে কি বলতো, খুব সুন্দর আর কি খাতির বলতে পারো, মানে এত মিল না সে কি বলবো। যাই হোক, ওখানে নিয়ে গেছিলাম, তো ওখানে নিয়ে কাকিমুনি বলছিল ও কি উপবাস আছে, আমি বললাম না না, ওকে আমি সকালে ভাত খাইয়ে দিয়েছিলাম, তাহলে ও কি পুষ্পাঞ্জলি নেবে না? আমি বলছি না না, কালকে নিবে। তো পরে গিয়ে কিন্তু বললে ঠাকুরমশাই যে ছিল তখন বললো কালকে তো আর ও পারবে না নিতে, কারণ হচ্ছে কালকে সকাল 8:30 পর্যন্ত আছে। আর ও বাচ্চা মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারে বা নাও উঠতে পারে, তখন কিন্তু তুমি নিতে পারবে না। ওকে নিলে আজকে নিয়ে নিতে পারো, এখন যেহেতু ও এখানে উপস্থিত আছে সেই কারণেই আমি বললাম। তো আমি ঠাকুরমশাইকে বললাম ও তো খেয়ে ফেলেছে, ভাত খাইয়ে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না? বলে না না, ও তো বাচ্চা, ওর আর কিসের অসুবিধে, ও তুমি চাইলে আজকে নিয়ে নিতে পারো। তো হচ্ছে তো ঠাকুরমশাই বলেছিল, আমি আর কোনো আপত্তি করিনি, আমি কিন্তু মামামকে ওই দিনই পুষ্পাঞ্জলি নিতে বলেছিলাম, মানে রবিবার দিনই মামাম নিয়েছিল। যাই হোক, এটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা, মামাম যে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে এমন একটা কাণ্ড করবে যেটার জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না, আমি তো ওর ওই কাণ্ড দেখে পুরো অবাক। শুধু আমি না, ওখানে যে কজন ছিল প্রত্যেকেই কিন্তু পুরো অবাক হয়ে গেছিলো মামামের ওই কাণ্ডটা দেখে। তবে মামাম কী কাণ্ড করেছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে হবে, কারণ মামামের ওই কাণ্ডটা ওই লাস্টেই আছে। ওইদিকে তো মামামকে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাবই, তার আগে দেখো এখানে সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছিলাম, তো আজকে রান্না বান্না কী কী আছে সেটাই আর কি শেয়ার করছি। আজকে রান্না বান্না সেরকম কিছু আমার ছিল না, ওই সকালে একটু ভাত করেছিলাম, আর এখানে যে কোয়াশ ঘন্ট করছি, আর মামামের জন্য বেগুন ভাজা করেছিলাম, ডাল করেছিলাম। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো যাই হোক, এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে সরস্বতী পুজো, তো সেই কারণে কিন্তু ঘর দুয়ার মোছাটা মাস্ট। এখানে তো আমার সেরকম কোনো জিনিসপত্র নেই আমি যে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমি জানি, আমি সেই যে তোমাদের সঙ্গে ডেলি ব্লগগুলো শেয়ার করি তার মধ্যে হয়তো আমি প্রতিদিন একই কাজ দেখাই, একই সব কর্ম মানে কাজকর্ম নিয়ে ব্লগ করি, কিন্তু বিশ্বাস করো এখানে না আমি তোমাদের সঙ্গে যে একটু আলাদা আলাদা ব্লগ শেয়ার করব সেরকম কোনো মানে কোনো ইসে নেই আমার কাছে। আমি যতটুকু কাজ করি, যতটুকু যাই করি সারাদিনে, সেটুকুই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আসলে কি জানো তো, নিজের বাড়িতে থেকে কাজ করার আনন্দটাই আলাদা, আর ভাড়া বাড়িতে থাকার পর কর্মটাই করার আলাদাই একটা অনুভূতি। সেটা হয়তো আমার মতো যারা ভাড়া বাড়িতে আছে তারা অবশ্যই জানে, অবশ্যই সেই জিনিসটা বুঝতে পারবে। আমার এখানে কোনো সেরকম কোনো জিনিস নেই যে আলমারি সুকেস সেরকম কোনো কিছু নেই, তো ওই যেটুকু কাজ থাকে, ওই যেটুকু জিনিস আছে সেগুলো দিয়েই চেষ্টা করি ঘর দুয়ারটা একটু গুছিয়ে রাখার। তবে বিশেষ করে মামামের জন্য আর করে উঠতে পারি না, কারণ আমার মামাম প্রচণ্ড দুষ্টু। আর জিনিস গুছিয়ে রাখলে, এই আমি গুছিয়ে রেখে একটু বাইরে থেকে ঘুরে আসতে আসতে দেখবো পুরো ঘর এলোমেলো হয়ে যায়।
যাই হোক, এদিকে দেখো ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছিলাম এই যে কাকিমুনিদের বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ কাকিমুনি মামামকে ডাকছিল, সেই কারণে। তো এসে দেখি এদিকে তো ঠাকুরমশাই আসবে বলে সমস্ত কিছু রেডি করে রেখেছিল মানে বোনটা। তবে ঠাকুরমশাই আসার কথা ছিল 1:45টার দিকে, কিন্তু ঠাকুরমশাই তখনও আসেনি। এখন বাজে, আমি এখন যে ব্লগটা শ্যুট করছি এখন কিন্তু ঘড়িতে 2:30টা বাজে। তো পরে কিন্তু যেই ঠাকুরমশাই এসে পুজো করার কথা ছিল সেই ঠাকুরমশাই কিন্তু এসে আর পুজো করেনি। তারপর বোন বাধ্য হয়ে অন্য একজন ঠাকুরমশাইকে ডেকেছিল, সেও আস্তে আস্তে অনেকটা লেট করে দিয়েছিল। তখন ঘড়িতে বাজে 3:30 কি 4:45টার কাছাকাছি। তো তখন এসে কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসেছিল, আর মামামকে যে আমি সেই সকালে ভাত খাইয়েছিলাম সেই খাওয়াতে মামাম ছিল। যাই হোক, এদিকে দেখো ওদের ঠাকুর মানে মায়ের মন্দিরে পুজো হচ্ছিল, আর এখানে তো অনেক ধরনের ঠাকুর আছে। তোমাদেরকে একবার বলে দিই এখানে কি কি ধরনের ঠাকুর আছে। এখানে আছে ভোলেনাথ, তারপর মা কালী, মা মনসা, ওরকম অনেক ধরনের ঠাকুর আছে। আমি তো ভিতরে যাইনি, তো আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না। আমি এই যে এই ব্লগটা করিয়েছি এটা হচ্ছে কি আরেকজন দিদিভাইকে দিয়ে করিয়েছিলাম, যেহেতু আমি মন্দিরে ঢুকতে পারবো না সেই কারণে। ওম পুষ্পং ভগবতে এষো চন্দন পুষ্পং ভগবতে আর এখন কিন্তু তোমরা ওই মামামের অভাব করে দেওয়ার কাণ্ডটা শুনতে পারবে। পুরোটা দেখতে থাকো, তাহলে আর কি শুনতে পারবে। আর কে কি শুনতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যার্পে বিশালাক্ষী বিদ্যাদেহি নমস্তুতে লাখ লাখ সরস্বতী নকান্তে লাখ যাবজ্জীবন তাবত্তা তাবৎ থেকে অনেক বড় হিত খাওয়া দেওয়া অঞ্জলি দিচ্ছে, সব কথা বলতেছে ঠাকুর।